প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো এবং কি সুস্থ আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা মূলত আলোচনা করব বাংলা মাছ চাষ করে আপনারা কিভাবে সর্বোচ্চ লাভবান হতে পারবেন তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাদের পাশে থাকবেন এবং কি আমাদের এই চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা মূলত আজকে আলোচনা করব আপনারা কিভাবে কার্প জাতীয় বাংলা মাছগুলো আপনারা পুকুরেতে চাষ করবেন এবং কি চাষ করে সর্বোচ্চ একটা মুনাফা আয় করতে পারবেন। তো প্রথমত আমরা যদি বাংলা মাছগুলো চাষ করতে যাই তাহলে আমাদের করতে হবে আপনার মিশ্রভাবে চাষ করতে হবে, কারণ মিশ্রভাবে চাষের থেকে এককভাবে চাষ কিন্তু ক্ষতিকর হয় এবং কি দেখা যায় অনেক টাকা লসে পড়া যায়। এই জন্য আপনাদের চাষ করতে হবে মিশ্রভাবে, কারণ মিশ্রভাবে চাষে দেখা গেল এক মাছের খাওয়ান দিয়ে আরেক মাছ চাষ করা যাইতেছে এবং কি মিশ্র চাষে অনেক সুবিধাও পাওয়া যায়। তো প্রথমত আপনারা যে কিনো কার্প জাতীয় মাছ রয়েছে, যেমন রুই, কাতল, মৃগেল, ইলিশ বাটা, সরপুঁটি এবং কি ঘাস কাপ, ব্লাড কাপ, আরও বিভিন্ন জাতের যে বাংলা কার্প জাতীয় মাছের রেণু পোনা রয়েছে, আপনারা কিন্তু এগুলো এককভাবে না চাষ করে মিশ্রভাবে চাষ করতে পারেন। তাহলেই আপনারা অনেক দিক দিয়ে অনেক সুবিধা পাবেন এবং কি মাছ চাষে ভালো একটা মুনাফা আয় করতে পারবেন। তো এর সাথে আপনারা দিতে পারেন যেরকম রয়েছে ক্যাটফিশ জাতীয়, শিং এবং কি মাগুর মাছ। এই দুইটা মাছ আপনারা যে কোনো কাপ জাতীয় বাংলা মাছের সাথে কিন্তু আপনারা চাষ করতে পারেন বিনা খরচে, এবং কি আপনারা তারাবাইনও দিতে পারেন এই মাছের যে কোনো মাছের সাথেই, যে কার্প জাতীয় যে মাছগুলো রয়েছে এই মাছের সাথে। তো প্রথমত যে কথাগুলো ছিল, তো এখন আপনাদের সাথে কথা হবে আপনারা এই মাছগুলো কতদিনে আপনারা বাজারজাত করতে পারবেন। যে কাপ জাতীয় মাছগুলো রয়েছে আপনারা যদি সর্বোচ্চ দেখা যায় 4 থেকে 5 মাস চাষ করেন তাহলে কিন্তু বাজারে বিক্রির উপযোগী হয়ে যায়। বাজারে বিক্রির উপযোগী হয়ে যায় আপনার 600 গ্রাম 700 গ্রাম এর থেকে বেশি ওজন হয়ে থাকে। তো অবশ্যই আপনারা কিন্তু এই বাংলা মাছ চাষ করে ভালো একটা মুনাফা আয় করতে পারবেন এবং কি আপনারা চাইলে এই মাছের সাথে ক্যাটফিশ জাতীয় যে মাছগুলো বললাম, শিং মাগুর, এগুলোও চাষ করতে পারেন, ভালো একটা মুনাফা আয় করতে পারবেন। এবং কি আমাদের কাছে আপনারা যে কোনো ধরনের দেশি ও বিদেশি মাছের রেণু পোনা পাবেন এবং কি নদী থেকে সংগ্রহ করা আইড়, বোয়াল, চিতল, কোরাল মাছ সহ যে কোনো প্রজাতির মাছ কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এবং কি আপনারা যারা মাছ চাষে নতুন রয়েছেন, মাছ চাষের বিস্তারিত সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই আমাদের এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন কিভাবে মাছ চাষ করবেন এবং কি কিভাবে মাছ চাষ করলে ভালো একটা মুনাফা আয় করতে পারবেন। অবশ্যই আমাদের এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা মাছের চাষ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আমাদের কাছ থেকে জেনে। তো আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।